আসসালামু আলাইকুম। নবম শ্রেণী আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিতের বাস্তব সংখ্যার 20 পৃষ্ঠার বাস্তব অঙ্কটা আমরা সলিউশন করব। চলো শুরু করি। আমরা আবৃত্ত সংখ্যার যোগ আবৃত্ত সংখ্যার বিয়োগ নির্ণয়ের সময় অবশ্যই প্রথমে কি করব? সর্বোচ্চ অনাবৃত্ত সংখ্যা এবং সর্বোচ্চ অনাবৃত্ত সংখ্যা এবং আবৃত্ত সংখ্যা লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে সর্বোচ্চ সর্বোচ্চ অনবদ্য সংখ্যা হলো একটি, সর্বোচ্চ অনবদ্য অঙ্ক সংখ্যা হলো একটি, এবং আবৃত্ত সংখ্যাগুলোর লসাগু 1 × 1, অর্থাৎ আমরা এখানে প্রথম সংখ্যার কি আছে? আবৃত্ত সংখ্যা একটা আছে, দ্বিতীয় সংখ্যা আবৃত্ত সংখ্যা আছে একটা আছে। এই জন্য আমরা কি হবে? 1 × 1 হলে কি হবে? 1 হবে লসাগু। এখন আমরা এখানে যেহেতু অনাবৃত্ত সংখ্যা নেই, আবৃত্ত সংখ্যা আমাদের 7 আছে, তো আমরা এই 7 থেকে আমরা কি করবো? অনাবৃত্ত সংখ্যা তৈরি করে নেব। 0.077 হবে। 7 5 12 12 2, হাতে আছে 1, 1 এ 2, 2 আছে, 2 এর সাথে 9। এখন যেহেতু আমাদের আবৃত্ত সংখ্যা যোগফল 10-এর বেশি, মানে হাতে 1 আছে, তাহলে কি হবে? আমরা যোগ করার পরে হাতে 1 আবার যোগ করে দিতে হবে, এটা নিয়ম। আবৃত্ত সংখ্যা যোগফলের নিয়ম এরকমই যে আমরা আবৃত্ত সংখ্যার যোগফল যদি হাতে 1 হয় বা হাতে 2 হয়, হাতে 3 হয়, সেটা আবার কি হতে হয়? যোগ করার পরে আমরা কি করতে হবে? যোগ করতে হবে। হাতের 1 2 3 কি করতে হবে? আবার হাতের 1 2 3 আবার কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যোগ করলে কি হয় আমাদের? 3। আমাদের খ নম্বর প্রশ্নটি হলো √3 এবং 4 এর মাঝে দুইটি মূল সংখ্যা নির্ণয় করো। আমরা √3 মান হলো আমাদের কি 1.732058 এবং 4। আমরা এর মাঝে দুইটা অনুসংখ্যা বের করবো। এর মাঝে দুটো অনুসংখ্যা বের করার মানে হলো কি? √3 থেকে বড় হবে এবং 4 থেকে ছোট হবে। কি হবে? √3 থেকে বড় এবং 4 থেকে ছোট হলে কি এর মাঝখানের সংখ্যা দুটোই পাবো। তাহলে আমরা ধরি √3 + 4 = 2। আমাদের যোগফল হবে 5.732058। ভাগ করলে হবে আমাদের 2.866, এরকম। অর্থাৎ যা √3 থেকে বড় এবং কি 4 থেকে ছোট। বি, আরেকটা অনুসংখ্যা বের করবো, দুইটা অনুসংখ্যা বের করতে পারছি আমরা, একটি বের করলাম, আরেকটি বের করবো। √3 + 4 + 4 / 2। এখন আমরা এটাকে যোগ করলে আমাদের কি হবে? 9.732058 হবে। এখন আমরা যদি এটাকে ভাগ করি, আমরা 3.2424 স্পষ্টত যে এ ও বি দুটি
এওবি দুটি বাস্তব সংখ্যা। এওবি দুটি কি বাস্তব সংখ্যা যা √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। অর্থাৎ √3 less than 2.8664, আবার √3 less than 3.244, অর্থাৎ √3 থেকে 2.866 বড় এবং 2.866 থেকে কি 4 বড়, আবার √3 থেকে 3.244 বড় এবং 3.244 থেকে আমাদের কি 4 বড়। আমরা এখানে বলতে পারি যে এওবি কে বর্ণাশ্রয় আকারে প্রকাশ করা যায় না, যেহেতু এওবি কি √3 থেকে বড় এবং কি 4 থেকে ছোট, মানে এর মাঝামাঝি অবস্থান করে। তাহলে কি আমরা এওবি কে দুটি বর্ণাশ্রয় আকারে প্রকাশ করতে পারি না। যেহেতু বর্ণাশ্রয় আকারে প্রকাশ করা যায় না, সুতরাং আমরা বলতে পারি যে সংখ্যাকে বর্ণাশ্রয় আকারে প্রকাশ করা যায় তাই কি অমূল্য সংখ্যা, তাই কি অমূলক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এওবি দুটি অমূলক সংখ্যা। আমাদের গ নম্বর প্রশ্ন হলো m = 3 হলে প্রমাণ করো যে √n একটি অমূলক সংখ্যা। আমরা এখানে দেওয়া আছে n = 2m-1 এবং m = 3, সুতরাং n = 2m-1, m এর মান আমাদের 3, 6 - 1 5, √n অর্থাৎ √5, √n মানে কি √5, ধরি √5 = কি p/q। কেন p/q দিলাম আমরা? কারণ আমরা জানি যে p/q আকারে প্রকাশিত সংখ্যাই বর্ণাংশ। এখন √5 এর মান যদি বর্ণাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে এটি কি হবে মূলদ সংখ্যা হবে। আর যদি বর্ণাংশ আকারে প্রকাশ করা না যায় তাহলে কি হবে, এটি অমূলদ সংখ্যা হবে। এর জন্য আমরা কি √5 = p/q ধরে নিলাম। তারপরে আমরা এখন আমরা এটাকে বর্গ করব। কি করব আমরা? বর্গ না করলে আমরা কি আমরা এর √5 এর উপর যে রুট আছে রুট কাটতে পারবো না, এজন্য আমরা বর্গ করব। p²/q। কিউ দ্বারা গুণ করে বর্গ করা, আমাদের কি হলো স্কয়ার রুটে কাটা। এখন আর এখানে কি p² হয়েছে, p², আর এখানে আমরা কিউ দ্বারা গুণ করলে কি হবে 5q হবে, আর এখানে কি হবে কিউ দ্বারা গুণ করলে কিউ² কাটা, কিউ স্কয়ার যেহেতু দুইটা আছে একটা কিউ কাটা যাবে, মানে কিউ দ্বারা গুণ করলে আমাদের কি হবে কিউ² থেকে একটা কিউ কাটা গেলে কি থাকবে আমাদের p²/কিউ থাকবে, p²/কিউ। ওকে, এখন আমরা লিখবো সুতরাং 5q একটি পূর্ণসংখ্যা, যেহেতু 5q ভাঙানো যায়, 5q কে কি করা যায় ভাঙানো যায়, আমরা লিখতে পারি 5q একটি পূর্ণসংখ্যা। কিন্তু p²/q পূর্ণসংখ্যা নয়, কারণ এরা পরস্পর
সহমৌলিক। ফাইভ কিউ এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না, যেহেতু তারা পরস্পর সহমৌলিক। কিন্তু তারা পূর্ণসংখ্যা নয়, আর পূর্ণসংখ্যা না হলে কি হবে, এরা পরস্পর কি সহমৌলিক। যেহেতু পরস্পর সহমৌলিক, যেহেতু পি স্কোয়ার বাই কিউ পরস্পর সহমৌলিক, তাহলে সুতরাং পি স্কোয়ার বাই কিউ যেহেতু পরস্পর সহমৌলিক, সুতরাং আমরা বলতে পারি ফাইভ কিউ এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। আর যদি পি স্কোয়ার বাই কিউ এর ফাইভ কিউ এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান না হতে পারে, তাহলে কি রুট ফাইভকে বর্ণসংখ্যা প্রকাশ করা যায় না। সুতরাং রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অমূলদ সংখ্যা বের করার সময় আমরা সেম এরকমভাবে আমরা অমূলদ সংখ্যাগুলো বের করব। হ্যাঁ, এখানে তুমি দেখো যে আমরা ফাইভ কে একটি পূর্ণসংখ্যা বের করেছি, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণসংখ্যা নয়। হ্যাঁ, কারণ কি, এরা পরস্পর সহমৌলিক। আর সহমৌলিক সংখ্যা কখনো পূর্ণসংখ্যা হতে পারে না। সহমৌলিক সংখ্যা কি হতে পারে না, কখনো পূর্ণসংখ্যা হতে পারে না। যদি সহমৌলিক সংখ্যা পূর্ণসংখ্যা না হয়, তাহলে ফাইভ কিউ এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। অর্থাৎ রুট ফাইভ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তো ফাইভকে যদি সমান না হয়, তাহলে কি, যদি রুট ফাইভের মান পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয়, তাহলে আমরা বলতে পারি রুট ফাইভকে বর্ণসংখ্যা প্রকাশ করা যায় না। আর যে সংখ্যাকে বর্ণসংখ্যা প্রকাশ করা যায় না, তাই কি অমূলদ সংখ্যা, তাই কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা। তোমরা এরকমভাবে রুট